আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইটস বিন এ ভেরি লং টাইম, লাইক প্রায় 1.5 থেকে 2 মাসের মতো হয়ে গেছে আমি আমার লাস্ট ভিডিওটা আপলোড দিয়েছিলাম। এরপরে আসলে সব কিছু নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি, ওইভাবে ভিডিও করা হয়নি। সো আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি আমি, বিকজ আমি যেখানে ছিলাম কানাডাতে এতদিন, লাস্ট 2 বছর 2 মাস ধরে, নোভা স্কোশিয়া প্রভিন্স, ওই নোভা স্কোশিয়া প্রভিন্স থেকে আমি অন্টারিও প্রভিন্সে মুভ করতেছি। সো আজকেই মুভ করতেছি আমি আমার পুরাতন বাসা থেকে জিনিসপত্র সবকিছু প্যাক করে গাড়িতে করে নিয়ে অলরেডি বেরিয়ে গেছি। আমি মাঝ রাস্তায় এই ভিডিওটা করতেছি। আজকের যে জার্নিটা, এটা প্রায় 19 ঘন্টার একটা জার্নি, 2000 কিলোমিটারের মতো। আমি এর আগে কখনোই 5-6 ঘন্টার বেশি লং ড্রাইভ করি না আর কি। সো এইটা খুবই এক্সাইটেড একটা জার্নি হবে। আর মানে আমার কাছে একটু ভয়ও লাগছে, আবার ইন্টারেস্টিংও লাগছে, বিকজ আমি খুব এক্সাইটেড আসলে। মানে আমি 10 ঘন্টা বা 11 ঘন্টা একটানা গাড়ি চালাতে পারবো কিনা সবকিছু মিলে আর কি। তো আমার প্ল্যান হচ্ছে 19 ঘন্টার জার্নি, যেহেতু প্রথম দিন 10 ঘন্টা বা 9 ঘন্টা চালিয়ে মাঝখানে যে কোনো একটা জায়গায় ব্রেক দিব, ওইখানে রাত স্টে করব। তারপরের দিন সকালে হচ্ছে আবার জার্নি স্টার্ট করে হচ্ছে সন্ধ্যার মধ্যে বা রাতে পৌঁছে যাবো আর কি আমার ডেস্টিনেশনে। এরকম প্ল্যান এখন পর্যন্ত। বাট ইন দ্য মিন টাইম যদি কোনো কিছু হয়, কোনো ইনসিডেন্ট ঘটে, আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। So, this is the place I have been living for the last 2 years. And আজকে চলে যাচ্ছি, খুবই খারাপ লাগছে। এই যে আমার গাড়ি, সব কিছু উঠানো শেষ। আসলে মুভ করার সময় এত জিনিসপত্র হয়, দেখেন গাড়িতে 1 ফোঁটাও জায়গা নেই। একদম আমার টিভিটা পর্যন্ত নিয়ে নিয়েছি। টিভিটা আমার অনেক শখের একটা টিভি ছিল, ওই জন্য নিয়ে নিলাম। তারপরে ট্রাঙ্কে যদি দেখাই, দেখেন একদম ফুললি লোডেড। সো এই হচ্ছে অবস্থা গাইজ। আমার অনেক স্মৃতি, অনেক কিছু এখানে রয়ে যাবে। চেষ্টা করব যদি কখনো ওইদিকে আসি, অবশ্যই বাসার সামনে থেকে ঘুরে যাওয়ার। আসলে নর্মালি সবাই যেটা বলে আর কি, বিদায় অনেক কষ্টের, আসলেই কষ্টের। আমারও খারাপ লাগছে। যাই হোক, জীবনের তাগিদেতে অনেক দূর যেতেই হয় আর কি, এই হচ্ছে অবস্থা আর কি। যাই হোক, আমি গাড়িতে এখন উঠি, আমি জার্নি স্টার্ট করব। পথে পথে আপনাদেরকেও সাথে নিয়ে যাব আর কি। সো নর্মালি আমি যেটা করি, জার্নি স্টার্ট করার আগে সবার আগে কফি নেই। আজকেও ব্যতিক্রম কিছু করব না, কফি নিব। কফি নিয়ে আল্লাহর নাম নিয়ে হাইওয়েতে উঠব। সো লেটস গো। সো কফি নিয়ে নিলাম, আমরা হাইওয়ে তো চলে আসছি, এখন মার্চ করব। সামনে যদি দেখাই, আমরা 104 নিউ গ্লাসগো ওয়েস্টে যাব। এখানে রাস্তার পাশে দেখছেন কি সুন্দর সাদা স্নোতে একদম ভরপুর। রাস্তার মধ্যে কোনো স্নো নেই, রাস্তা এখানে সল্ট ইউজ করা হয় যাতে স্নো পড়লে ওই স্নোগুলো কেটে যায় আর কি। বিকজ ট্রান্স কানাডা হাইওয়ে, যতগুলো হাইওয়ে আছে কানাডা ওয়াইজ, আপনার সব জায়গায় উইন্টার সিজনে সল্ট ইউজ করা হয়। কারণ হচ্ছে সল্ট ইউজ না করলে রাস্তায় গাড়ি যখন চলবে বরফের সাথে স্কিড করবে আর কি, অনেক অ্যাক্সিডেন্ট হয়। নর্মালি এমনিতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। সো অ্যাক্সিডেন্টটা রোধ করার জন্য বা কমানোর জন্যই সল্ট ইউজ করা হয়। সুন্দর কানাডার হাইওয়ের একটা জিনিস হচ্ছে, আপনার কানাডাতে ঘুরতে হলে আপনি জাস্ট ড্রাইভ করেই ঘুরতে পারবেন। রাস্তার আশপাশ এত সুন্দর, সামনে দেখেন কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো এই যে এইখানে ডানে যে এক্সিটটা দেখতেছেন, এক্সিট 15। সো এই পর্যন্ত আমার অনেক আশা হয়েছে, অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ উইক আমার আশা হইতো।
বাট এই যে আমরা যে সোজা চলে যাচ্ছি, এটা হচ্ছে আমরা নোভা স্কোশিয়া থেকে নিউ ব্রান্সউইক প্রভিন্সে যাওয়ার যে রাস্তা সেটা। বাট আমরা যারা নোভা স্কোশিয়াতে থাকি, নোভা স্কোশিয়ার ক্যাপিটাল, সো আমি যেখানে ছিলাম ওখান থেকে নোভা স্কোশিয়ার যে ক্যাপিটাল হ্যালিফ্যাক্স, ওখানে যেতে হচ্ছে আমরা এই যে এক্সিট 15টা নিতাম। সো এই এক্সিট 15 পর্যন্ত আমার খুবই পরিচিত রাস্তা, প্রায় আসা হতো। বাট এই রাস্তায় আমি জাস্ট একবারই গিয়েছিলাম, নিউ ব্রান্সউইকে আমি একবার ঘুরতে গেছিলাম, তখনই যাওয়া হয়েছে জাস্ট একবার। এই রাস্তা ধরে সোজা আরো হয়তো 400-500 কিলোমিটারের মতো আমি গিয়েছি। বাট এখান থেকে অনেস্টলি বলতে গেলে এখান থেকে আমি মানে রাস্তাটা আমার ওইভাবে পার্সোনালি পরিচিত না আর কি, যদিও একবার গেছিলাম। সো এই হচ্ছে অবস্থা। সো আমি আসলে একটু লং ড্রাইভ করতে মানে একটু অপছন্দ করি আর কি। অপছন্দ বলতে অপছন্দ না ব্যাপারটা, বাট আমি থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমার নোভা স্কোশিয়া প্রভিন্স থেকে নিউ ব্রান্সউইক নামে আরেকটা প্রভিন্স আছে, ওই প্রভিন্সে যাওয়ার জন্য একটা টোল আছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে এইটা হচ্ছে টোলটা। সো ওই দিক থেকে নোভা স্কোশিয়া প্রভিন্সের গাড়িগুলো এইদিকে হচ্ছে আপনার নোভা স্কোশিয়াতে নিউ ব্রান্সউইকে যাচ্ছে, আর ওই দিকের গাড়িগুলো নিউ ব্রান্সউইক থেকে এই দিক হয়ে নোভা স্কোশিয়াতে ঢুকবে আর কি। আমরা এখনো নোভা স্কোশিয়া প্রভিন্সের মধ্যেই আছি, কাজ এই টোলটা নোভা স্কোশিয়া প্রভিন্সের মধ্যেই আর কি। আর এটার জন্য আমার একটু সুবিধা হয়েছে, কাজ আমার গাড়ির নাম্বার প্লেট নোভা স্কোশিয়া প্রভিন্স থেকে নেওয়া। তো এই জন্য নোভা স্কোশিয়া প্রভিন্সের নাম্বার প্লেট যাদের থাকে ওদের কোনো টোল লাগে না, আর তা না হলে প্রতি কারে আপনার $4 মতো পে করতে হয় আর কি। যাই হোক, আমি এখানে হচ্ছে প্রায় 1.5 ঘন্টার মতো ড্রাইভ করে এসে এখানে থামলাম, ওয়াশরুম গেলাম। এখন হচ্ছে আবার রওনা দেই, আর পথে হচ্ছে আপনাদেরকে যা কিছু সম্ভব দেখানোর চেষ্টা করব, মানে পুরো জার্নিটাতেই আপনারা আমার সাথে থাকবেন মূলত। সো লেটস গো গাইস। সো আমরা টোল থেকে বের হয়ে গেলাম। ইচ্ছা আছে এই রানে হচ্ছে আপনার 300 কিলোমিটারের মতো যাওয়ার। সো লেটস সি কত দূর যেতে পারি। হয়তো বা ইমার্জেন্সি কোনো কিছু থাকতে পারে, বা কোনো ইমার্জেন্সি হলে দাঁড়াবো, বাট চেষ্টা করব যতটুকু দূরে যাওয়া সম্ভব চলে যাওয়ার জন্য। আমি আজকে প্ল্যান ছিল যে সকাল 7টার মধ্যে বের হওয়ার, বাট আমি বের হইতেই সকাল 10টা বেজে গেছে। সো ওইদিকেও একটু লেট হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, যতটুকু যেতে পারি আর কি, কোনো তাড়া নেই, যেহেতু লং ড্রাইভ একটু সময় বেশি নিয়েও নিরাপদ যাওয়া বেটার আর কি। সো আমি হাইওয়েতে আবার উঠে গেলাম। আমি যে 110-এ ক্রুজ করে ফেলতেছি, এরপর সুন্দর করে আস্তে আস্তে চলে যাব। যে উইন্ডমিল গুলো দেখছেন পাশে, এই উইন্ডমিল গুলো আমার খুবই পছন্দ, মানে এত সুন্দর লাগে দেখতে, আর ছবি তুললে তো অসাধারণ। আমি কয়েকটা রাস্তার সাইডে গাড়ি দাঁড় করিয়ে কয়েকটা ছবি তোলার চেষ্টা করছি। সো অনেকগুলো উইন্ডমিল এখানে একসাথে, প্রায় 20-30টার মতো উইন্ডমিল দেখা যাচ্ছে। আমি এই প্রথম হচ্ছে এত ক্লোজলি উইন্ডমিল দেখলাম। আমাদের ওইদিকে আসলে এত ক্লোজলি দেখা যায় না। খুবই সুন্দর। সামনে দেখেন এই যে নিউ ব্রান্সউইক কানাডা সাইন দেওয়া। সো আমরা এইমাত্র নোভা স্কোশিয়া থেকে বের হয়ে নিউ ব্রান্সউইকে ঢুকলাম। তো এখান থেকে হচ্ছে নিউ ব্রান্সউইকের ম্যাপ স্টার্ট হয় আর কি। সো আমরা এখন নিউ ব্রান্সউইকে, এতক্ষণ আমরা নোভা স্কোশিয়াতে ছিলাম। সো একটা প্রভিন্স পার করে ফেলেছি, এরকম আরো 3টা প্রভিন্স পার করতে হবে, তারপর হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। যাই হোক, সামনে দেখেন কি সুন্দর ওপেন একটা স্পেস, একদম খালি, স্নোতে ঢাকা। সত্যি কথা বলতে ক্যামেরায় আপনারা যতটা সুন্দর দেখতেছেন, খালি চোখে দেখলে আরো অনেক বেশি সুন্দর লাগবে। অসাধারণ দৃশ্য, অসাধারণ। সো আমরা হচ্ছি এখন মাউন্টেনে।
মাংটনের পাশ হয়ে যাচ্ছি আমরা। এটা মাংটন হচ্ছে নিউ ব্রান্সউইকের ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি। বেশ কয়েকটা বড় সিটির মধ্যে একটা হচ্ছে মাংটন। আমরা একদম মেইন সিটি হয়ে যাব না, আমরা পাশে যেহেতু হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা মাংটনের পাশ হয়ে যাচ্ছি আর কি। মাংটনের পরে হচ্ছে আমরা ফ্রেডরিকটনে যাব। ফ্রেডরিকটন হচ্ছে নিউ ব্রান্সউইকের ক্যাপিটাল। ওখানে গিয়ে থামবো, গাড়িতে রিফুয়েল করব। সো চলুন ওইদিকে যাই। আর ওয়েদার এখন পর্যন্ত খুবই ভালো, বাট আমার একটু ভয় ছিল। আসার সময় আমি ওয়েদার চেক করে আসলাম, তখন এইখানে হচ্ছে দুপুরের পর থেকে কিছুটা স্নো দেখিয়েছিল, বাট ওইরকম কোনো কিছু নাই, এখনো সুন্দর সানি ডে। সো হোপ ফর দ্য বেস্ট। আশা করি যে এভাবেই থাকবে যতক্ষণ পর্যন্ত ড্রাইভ করব। সো সাথে থাকুন আর আশপাশ দেখতে দেখতে চলেন আমাদের সাথে। ফ্রেডরিকটনে গিয়ে আবার দেখা হবে। গাইজ, রাস্তায় হালকা একটু স্নো পড়া শুরু করছে, খুব বেশি না, তারপরও পড়া শুরু করছে। সামনের দিকে যদি দেখেন ভিজিবিলিটি অনেকটা কমে আসতেছে আর কি। সূর্য ছিল সারাদিন, বাট এখন সেই সূর্য নাই। এখন আসলে স্নোর কারণে ভিজিবিলিটি অনেকটাই কমে যাচ্ছে, এই দিকে আস্তে আস্তে বাড়তেছে দেখা যাচ্ছে। সো আমার মনে হচ্ছে আমি ফ্রেডরিকটন পৌঁছাতে পৌঁছাতে স্নো অনেকটা বেড়ে যাবে আর কি, কারণ ওয়েদারও ঠিক সেরকমই বললো। ফ্রেডরিকটনের দিকে 50-60% মতো স্নো হবে আর কি। সো যাই, যতটুকু যাওয়া যায়। যদি ড্রাইভ করার একদম অনুপযোগী হয়ে যায় তাহলে স্টপ করব, আশেপাশে কোথাও একটা হোটেল দেখে ওখানে স্টে করবো হয়তো বা। বাট যতটুকু যাওয়া যায় আর কি। আমার টার্গেট ছিল যে আজকে হয়তো বা 900 কিলোমিটার বা 1000 কিলোমিটারের মতো চালিয়ে চলে যাব, বাট আমি এখন পর্যন্ত খুব বেশি চালাতে পারিনি। 450 মতো চালিয়ে আসছি এখন পর্যন্ত। সো দেখি আর কতটুকু যাওয়া যায় আর কি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। নোভা স্কোশিয়া এবং নিউ ব্রান্সউইকের যে টোলটা ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইখানে ওয়াশরুমে গিয়েছিলাম, আমি আমার ফোনটা রেখে আসছিলাম। সো গাড়িতে এসে আমি প্রায় 40 কিলোমিটারের মতো সামনে চলে আসছি, সবকিছু ওয়াশরুম শেষ করে নিউ ব্রান্সউইকের পথে 40 কিলোমিটার আসছি। আসার পথে আমি রিয়েলাইজ করলাম যে আমার ফোন আমি ওয়াশরুমে ফেলে আসছি আর কি। পরবর্তীতে আমি আরেকটা ফোন দিয়ে ফোন করলাম, বেশ কয়েকবার ফোন করার পরে একজন পিক করলো, পিক করে বললো যে কেউ একজন ফোনটা পেয়ে ওখানকার যে অফিস ছিল অফিসে রেখে গেছে আর কি। সো আমি ঘুরে গিয়ে আবার ফোনটা নিয়ে আসছি। বাট যেটা বলতেছিলাম আর কি, আসলে হয়তো বা কানাডাতে বলেই এইটা হয়েছে, আমি আমার ফোনটা ফেরত পাইছি। বাংলাদেশ হলে হয়তো বা, আমি ছোট করতেছি না আমি আমার দেশকে, বাট আমি যেটা বলতে চাচ্ছি আসলে মানুষের মেন্টালিটি এসব আসলে চেঞ্জ করা উচিত। একটা কিছু পেলে যে যার হক, যার জিনিস তাকে পৌঁছে দেওয়া, বা যে কোনো মানে প্রসেস মেইনটেইন করে যে জিনিসটা, যার জিনিসটা তাকে পৌঁছানো যায় সেই জিনিসটা করতে পারলে আসলে অনেক অনেক ভালো হয় আর কি। সো এইখানকার মানুষ, আমি বলছি না এখানে খারাপ মানুষ নেই, এখানেও খারাপ মানুষ থাকতে পারে, বাট ভালো মানুষের সংখ্যাই অনেকটা বেশি আর কি। আর এই ধরনের আপনার কোনো কিছু পেলে ফেরত না দেওয়া, এটা খুবই কম আর কি, খুবই রেয়ার। বাট বাংলাদেশে তো আপনি আমি সবাই জানি, যেহেতু আমার যারা ভিডিও দেখবেন বেশিরভাগই বাংলাদেশি আমরা। সো বাংলাদেশে এই জিনিসটা আসলে মানে ওই প্র্যাকটিসটা খুব কম, বাট আছে, অনেক আছে, অনেক আছে। এবং আমিও বেশ কয়েকবার একটা ওয়ালেট পেয়েছিলাম এবং একটা ট্যাব পেয়েছিলাম, সিএনজির পিছনে আমি ফেরত দিয়ে দিছি কন্ট্যাক্ট করে ওইভাবে। সো যেটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে আপনারা যদি হয়ে থাকে যে কখনো যাত্রাপথে বা কোনোভাবে কারো কোনো জিনিস পাইছেন, আশা করি ওইটা মানে যার মালিক যে, তাকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন এই আর কি। কারণ আসলে আমরা যদি এই যে আমাদের দেশের বর্তমান যে অবস্থা আর কি, একটু ভালো হওয়ার চেষ্টা করতেছে, বা দেশটাকে আমরা সবাই ভালো করার চেষ্টা করতেছি। সো আমাদেরকেও আসলে একটা এফোর্ট দিতে হবে সব দিক থেকে ভালো করার জন্য আর কি, যাতে আমরা আগামী 2-4-5 বছর 10 বছর পরে একটা সুন্দর একটা ভালো বাংলাদেশ পাই আর কি। এইটাই আর কি। অনেক বেশি বক বক করে ফেললাম, আমি কথা একটু বেশি বলি, বাট এইটাই, এটা শেয়ার করার ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সামনে এইদিকে আগের থেকে একটু কম স্নো, বাট তারপরও পড়তেছে। আশা করি যে আরো বেশ কয়েক ঘন্টা আমি চালিয়ে যেতে পারবো, বাট জানি না, খোদা জানে। দেখা যাক কি হয়, আপনারা সাথেই থাকেন।
সাদা হয়ে গেছে সব। জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা যে স্নো পড়তেছে, বাট অনেক অনেক বেশি স্নো পড়তেছে। সো ফ্রেডরিকটন এদিকে একটা জায়গায় এসে থামলাম, গাড়িতে ফুয়েল নিচ্ছি, তো ওয়াশরুমে যাব। কফি হয়তো পাবো না। টিম হর্টনসের আশেপাশে কোনো পাম্পে থামার চেষ্টা করছিলাম, বাট টিম হর্টনস পাইনি। তো যেখানে পেয়েছি ওখানে থামলাম, তেল নিয়ে হচ্ছে ওয়াশরুম করে আবার রওনা দিব। জানি না এই অবস্থায় কতটুকু যেতে পারবো, বাট আজকে আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের যে টার্গেট যেটা ছিল হাফ ওয়ে পার করে ফেলবো, বাট আমরা হাফও যেতে পারিনি এখন পর্যন্ত। এখন 3:50 বাজে, আর যেইভাবে স্নো পড়তেছে ভিজিবিলিটি একদমই নেই হাইওয়েতে। জানি না আর কতটুকু ড্রাইভ করতে পারবো, বাট স্টিল লেটস গো, অ্যান্ড পথে যেতে যেতে কথা হবে। সো লাস্ট 30 মিনিট ধরে এভাবেই ড্রাইভ করে যাচ্ছি, আর সামনে যে ট্রাকটা দেখতে পারতেছেন, আরও কিছু গাড়িও আছে সামনে। এই সিরিয়ালে আমাদের 5-6টা গাড়ি আছে। সো সবাই একই স্পিডে একই গতিতে যাচ্ছে আর কি, যেটা সেফ আর কি। নর্মালি কেউই হচ্ছে তাড়াহুড়া করতেছে না, বিকজ লেফট লাইনের যে রাস্তাটা এইটাতে হচ্ছে গাড়ি চলাচল না করার কারণে স্নো মোটামুটি অনেকটা ডিপ হয়ে গেছে আর কি, প্রায় 3-4 সেন্টিমিটার মতো স্নো হয়ে জমে গেছে। তো ওই জন্য ওই পাশে কেউ ওভারটেক করতেছে না, কারণ হচ্ছে ওইখানে গেলে হয়তো চাকা স্কিড করবে। সো সবাই আস্তে মানে ধীরের গতিতে এই রাইট লেনেই চলে যাচ্ছে আর কি সবাই। তো আমি যে 75-এ যাচ্ছি এখন, সবাই একই গতিতে এই লাইনে 6-7টা গাড়ি আছে, এভাবে যাচ্ছি। সো দেখা যাক কতক্ষণ যেতে পারি। এই হচ্ছে এখনকার মতো আপডেট, বাট ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে এবং খুবই এক্সাইটেড যে সামনে হয়তো আধা ঘন্টা পরে কি হবে। ভালো বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কোনো আমি রাস্তার পাশে স্টপ কার দেখি নাই। আই মিন কোনো প্রবলেম হয় স্টপ হয়ে গেছে এরকম কোনো গাড়ি দেখি নাই। স্নো তো স্টার্ট হয়েছে প্রায় 2.5 ঘন্টার মতো হলো আর কি, এখন পর্যন্ত ওরকম কিছু ঘটে নাই। বাট লেটস সি সামনে কি হয়। সামনে বিশাল জ্যাম গাইজ, স্নো ট্রাক স্নো ক্লিন করতেছে, সেই জন্য হচ্ছে যত গাড়ি ছিল পেছনে সব হচ্ছে ওইটার পেছনে পেছনে যাচ্ছে আর কি। 40-এ গাড়ি চালাচ্ছি, এই হচ্ছে অবস্থা। জানি না এরকম করে কতটুকু যাওয়া লাগে।
বাট এটা ভালো অ্যাটলিস্ট যে স্নোগুলো সরিয়ে ফেলতেছে আর কি। সো এইটা একদিকে সেফ, বাট আরেকদিকে ডিলে হয়ে যাচ্ছে যেহেতু অনেক আস্তে যেতে হচ্ছে। যাই হোক, বাট অনেকগুলো গাড়ি একসাথে দেখে ভাল লাগতেছে আর কি। বাংলাদেশে যেরকম হইতো আমরা যখন ঢাকা চিটাগাং ট্রাভেল করতাম, হাইওয়েতে যখন জ্যাম পড়তো তখন হচ্ছে আমরা মানে সব বাস বা অন্যান্য গাড়িগুলো একসাথে যখন জ্যামে বেঁচে থাকতো, অনেকগুলো গাড়ি দেখতে একটা ভাল লাগতো। এইরকম লাগতেছে অনেকগুলো। আপনি আশেপাশে এইখানে সামনে আমি কতটুকু দেখা যাচ্ছে না, বাট পেছনে অনেক লম্বা লাইন দেখা যাচ্ছে, সামনেও লম্বা লাইন হবে। সো এই হচ্ছে এখন পর্যন্ত অবস্থা। আমার প্ল্যান হচ্ছে আগামী 2 ঘন্টার মতো গাড়ি চালানো, বাট জানি না, এটা চেঞ্জও হতে পারে। সো দেখা যাক কি হয়। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো আমি কুইবেকের মধ্যে চলে আসলাম। কুইবেক, কেবেক, অনেকে অনেক রকম ভাবে বলে। সো এতক্ষণ ছিলাম নিউ ব্রান্সউইক পার করে নিউ ব্রান্সউইকের লাস্ট সিটি ছিল অ্যাডমস্টন বা এরকম টাইপের কিছু একটা। সো ওইটা পার করে এখন আমরা কুইবেকের মধ্যে চলে আসছি। একটা মজার বিষয় হচ্ছে কুইবেকে ঢোকার সাথে সাথে রাস্তার যে সাইনবোর্ড বা যেগুলো থাকে আর কি, বোর্ড যেগুলো থাকে সব ফ্রেঞ্চে হয়ে গেছে, ইংলিশের কোনো নাম নাই। সো এটা একটু বুঝতে একটু মুশকিল হয়ে যাবে, বিকজ আমি ফ্রেঞ্চ পারি না। বাট স্টিল কিছু কিছু জায়গায় ইংলিশ দেওয়া আছে, ফ্রেঞ্চ এবং ইংলিশ দুইটাই দেওয়া আছে, বাট মোস্ট অফ দ্য জায়গায় শুধু ফ্রেঞ্চ আর কি। যাই হোক, ওইটা নিয়ে প্রবলেম নাই। রাস্তা এখনো খুব একটা ভালো না, স্নো পড়া বন্ধ হয়ে গেছে, বাট রাস্তায় স্নো এখনো আছে। সো আমি চেষ্টা করতেছি কুইবেক সিটির যতটুকু কাছে যাওয়া যায় ওইখানে চলে যাওয়ার জন্য, বিকজ কুইবেক সিটির কাছাকাছি যেতে পারলে এটা আমার জন্য একটা মানে মাঝামাঝি অবস্থান হবে আর কি। কালকেও আমার জন্য সেম ডিস্টেন্সে ড্রাইভ হবে। সো দেখা যাক কতক্ষণ ড্রাইভ করা যায়। অলরেডি 8টার মতো বেজে গেছে, আমি চাচ্ছি না 10টার পরে ড্রাইভ করতে। সো আশা করি হয়তো আরো 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ড্রাইভ করব, এর মধ্যে যতটুকু যেতে পারি আর কি। সো যখন হোটেলে উঠবো আপনাদের সাথে আবার শেয়ার করব, ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন। কুইবেকে ঢোকার পর এই প্রথম একটা টাউন দেখলাম, টাউন বা সিটি, আমি জানি না এটার শহরের নাম কি, বাট দেখে মনে হলো যে এটা কোনো ইন্ডাস্ট্রিয়াল টাউন বা এই টাইপের কিছু, অনেকগুলো ফ্যাক্টরি দেখলাম। সো এটা ছিল কুইবেকের প্রথম টাউন। দেখা যাক পরবর্তীতে কি আসে। সামনে বড় কোনো শহর দেখলে হয়তো আমরা ওখানেই থামবো আর কি আজকে রাতের জন্য, কারণ কুইবেক সিটি এখনো 3 ঘন্টা দূরে। সো আমার মনে হয় না আমি 3 ঘন্টা আরও ড্রাইভ করবো, কারণ আমি সেই সকাল 10টা থেকে ড্রাইভ করতেছি, এখন 8টার উপরে বাজে। সো দেখা যাক কতটুকু যেতে পারি। সো ফাইনালি রাত 11টা বাজে এখন। আমি কুইবেক সিটির কাছাকাছি লেভাইস বা লেভিস এরকম নামে একটা ছোট শহরে আছি। সো আজকে এই পর্যন্তই, এখান থেকে কালকে সকালে রওনা দিব। আমি একটা হোটেলে উঠতে যাচ্ছি, এই যে কমফোর্ট ইন হোটেল, এই হোটেলটাতে। সো গাইজ ভেতরে যাই, রুম নেই, রুম নিয়ে ফ্রেশ হব। 12 ঘন্টার মতো ড্রাইভ করতেছি, যদিও 12 ঘন্টা ড্রাইভ হলেও 12 ঘন্টার মতো রাস্তা অতিক্রম করতে পারিনি, বিকজ স্নো ছিল, থামতে হয়েছে বিভিন্ন কারণে। যাই হোক, ভেতরে যাই, ভেতরে গিয়ে ফ্রেশ হই, আর কালকে সকালে হয়তো বা আপনাদের সাথে দেখা হবে, অথবা আমি রুমে গিয়ে রুমের ছোট্ট একটা ট্যুর দিতে পারি, তখন হয়তো দেখা হবে। আল্লাহ হাফেজ। Okay guys, so this is our room 242.
This is the bed, desk, microwave, a TV, fridge, cupboard. This is the window, and the washroom is right here. Oh gosh. অলরাইট গাইজ, আজকে সারাদিন অনেক হেডেক গেল। প্রায় 12 ঘন্টার মতো ড্রাইভ করে আসলাম। খুবই টায়ার্ড। আমি হোটেলে আসার সময় বাইরে থেকে কিছু খাবারও নিয়ে আসছি। সো আমি ফ্রেশ হয়ে খাবারগুলো খাবো, খেয়ে লম্বা একটা ঘুম দিব। আর লম্বা ঘুম হয়তো দিতে পারবো না, 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো একটা ঘুম দেওয়ার চেষ্টা করব। এরপর সকালে উঠে নাস্তা করে আবার বেরিয়ে যাব। সো আজকের ভিডিওটা হয়তো পার্ট 1 হয়ে আসবে। নোভা স্কোশিয়া থেকে অন্টারিও ট্রিপের পার্ট 1 আসবে হয়তো আজকে এই পর্যন্ত। আর কালকে সকাল থেকে আমার ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত হয়তো পার্ট 2 করবো আর কি। সো আশা করি আমার ভিডিওটা আপনারা এনজয় করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে গ্রো করার সাহায্য করবেন। সো আজকে এই পর্যন্তই গাইজ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।